ঠিক আছে, তাহলে এই যে facebook.com /অ্যাড ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এইটাতে ঢুকলে আমাদেরকে ডাইরেক্টলি আমাদের যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, সেইখানে আমাদেরকে নিয়ে আসবে। এবং কীভাবে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি তো এটা আগে শিখছিলাম। এখন হচ্ছে এই যে ক্রিয়েট, হ্যাঁ, এই ক্রিয়েটে একটা আমি যখন ক্লিক করব তখন আমার সামনে এই অ্যাড ক্রিয়েটের অপশন আসবে। দেখো এই যে এখানে হচ্ছে এই যে চুজ এ অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে এই যে 11 আইটেমের অ্যাড রান করা যায় ফেসবুক। ক্লিয়ার? এখন এইটা কি, এইটা হচ্ছে আগের দিন বলছিলাম বিস্তারিত, আর আজকে একটু সংক্ষেপে বলে যাই, না হলে অনেক সময় তোমরা বুঝতে পারবা না। প্রথম হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেখো এখানে 3টা স্টেপে আমাদেরকে অ্যাড রান করতে হয়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেপ, এটা হচ্ছে কি লেখা কনসিডারেশন, আর এটা হচ্ছে কি কনভার্সন। ঠিক আছে, এখন অ্যাওয়ারনেস অ্যাডটা আমরা কখন রান করবো, বা অ্যাওয়ারনেস এবং রিচ জিনিসটা কি মুহিন মনে আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ এই দুটোর অর্থ কি, কি জিনিসটা কি? এটা হচ্ছে একটা হচ্ছে এই ক্লিক করা লাগবে, আর একটা হচ্ছে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড থাকা লাগবে। না, এইটার উদ্দেশ্যটা কি, আমরা কখন এই অ্যাডটা রান করব? ওই অপূর্ব বলো। ওই যে পরিচিতির জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস সাধারণত পরিচিতি। ইয়েস, যখন কোনো কোম্পানি নতুন আসে, ঠিক আছে, অথবা আমার উদ্দেশ্য থাকে এরকম যে মানুষকে আমি শুধুমাত্র আমার পণ্যটা দেখাবো, পরিচিত করাবো, তখন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অর্থ হচ্ছে শুধুমাত্র মানুষকে দেখানো। তার মানে ধরো লাক্স কোম্পানি একটা নতুন একটা সাবান কি ও বানাইছে একটা ফ্লেভার দিয়ে, ওইখানে নেই। আমার আগে তো মনে করো এখানে ডিসপ্লে সাইডে চলে। আচ্ছা, এখন তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে কি শুধুমাত্র এটা মানুষ শুধু দেখবে, আর কোনো কিছুই না। মানে মানুষ কিন্তু এদের লাইক কমেন্ট শেয়ার এরকম বা কোনো কিছু কোনো এঙ্গেজমেন্ট হওয়ার প্রয়োজন নেই, শুধু দেখবে। এই উদ্দেশ্যে যদি কেউ অ্যাড রান করে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান। ঠিক আছে, তার মানে কি, এই যে ধরো আমরা যখন কি আমরা যখন ফেসবুকে এরকম চালাই, তাই না, আমরা স্ক্রল করি না, এই যে আমাদের কিন্তু সামনে এরকম অ্যাড আসে, তাই না? তা আমি এই যে আমার সামনে যে এই অ্যাডটা আসলো, এই যে আমি দেখলাম, মানে এই আমি মন দিয়ে দেখি আর না দেখি আমার সামনে আসলো, এর বিনিময়ে কিন্তু কি ফেসবুক টাকা কেটে নেবে। মানে একে বলে ইমপ্রেশন। এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমরা কখন কোন অ্যাডটা রান করব। আর রিচ মানে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচটা একই রকমের, কিন্তু রিচটা হচ্ছে কি মানুষের সামনে যখনই আমার অ্যাডটা পৌঁছানো মানে কি, যে আমি এরকম ভাবে শুধু স্ক্রল করলাম, আমার সামনে কিন্তু অনেক কিছু আসতেছে কিন্তু আমি দেখলাম না, তাহলে কিন্তু ওইটা কিন্তু রিচ হিসেবে কাউন্ট হবে না। রিচ হিসেবে কাউন্ট হবে কখন? কাউন্ট হবে হচ্ছে আমি যখন এটাকে 1 থেকে 2 সেকেন্ড আমি দেখবো সামনে স্থির করে, ঠিক আছে, তখন ওইটা হচ্ছে রিচ হিসেবে কাউন্ট হবে। এবং এই রিচ হিসেবে কাউন্ট হলেই ফেসবুক চার্জ করবে, টাকাটা কাটবে। তো এইটা হচ্ছে বড় বড় কোম্পানিরা অ্যাড দেয় যে যাদের অনেক টাকা পয়সা আছে, কারণ কি ওদের মানুষকে শুধু দেখালেই হচ্ছে। ওই যে যেমন টিভিতে বিজ্ঞাপন দেয় না, টিভিতে কি শুধু দেখায়, ওরা কিন্তু বলে না ভাই অমুক দোকানে যে তোমার এটা কিনবা, ওরা জাস্ট মানুষকে দেখায়। আচ্ছা, এরপরে হচ্ছে কনসিডারেশন পার্ট। এইখানে হচ্ছে আমাদের 2, 4, 6 রকমের অ্যাড রান করা যায়। তো ট্রাফিক অ্যাড এর উদ্দেশ্য কি ছিল মনে আছে অপূর্ব? ট্রাফিক অ্যাড এর উদ্দেশ্যটা হচ্ছে না, ফেসবুকে আমরা যে ফেসবুক চালাই, এই ফেসবুককে আমরা চালাই, আমরা হচ্ছে ফেসবুকের কাছে ট্রাফিক মানে জনগণ। ঠিক আছে, এখন আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, যদি আমি চাই যে এই ফেসবুক থেকে আমি ট্রাফিককে মানে লোকজনকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাব, সেই উদ্দেশ্যে আমি অ্যাড রান করবো। যে মানুষ এইখানে একটা প্রোডাক্ট থাকবে, এইখানে একটা বাটন থাকে, হ্যাঁ, তোমার এটা তো নেই, এ তো ওইসব হ্যাঁ ও তো দেখে না। আচ্ছা, এখানে এরকম অ্যাড বাটন থাকে, শপ নাও বা লার্ন এরকম থাকে, হ্যাঁ, ওইখানে ক্লিক করলে তাকে আমার ওয়েবসাইটে নিয়ে যায়, মানে ফেসবুক থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় ট্রাফিকের উদ্দেশ্য। এটা আমরা দেখবো পরবর্তীতে। এঙ্গেজমেন্ট মানে কি?
এঙ্গেজমেন্ট মানে কি মহিন? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আমি যখন একটা অ্যাড রান করবো তখন ওই অ্যাডের সাথে কেউ সম্পৃক্ত হওয়া, মানে হয় থেকে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, অথবা একটা এরকম এই অ্যাডের পরে ক্লিক করবে, হ্যাঁ কিছু একটা করবে। এই যখন সে কিছু একটা করবে তখন ওটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড হবে। তখন আমি যদি চাই যে ফেসবুকে আমি একটা অ্যাড রান করলাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফেসবুকে কেউ আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবে আমি ফেসবুককে টাকা দেবো না, তখন হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে হয়। ঠিক আছে, যে এঙ্গেজমেন্ট অ্যাডের উদ্দেশ্যটা হচ্ছে এই, যখনই মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে বা এঙ্গেজ হবে তখন হচ্ছে এই আমার কাছ থেকে ফেসবুক চার্জ করবে। আর আরেকটা আছে এখানে আমি যদি চাই যে পেজ লাইক অ্যাড রান করবো, হ্যাঁ তখন এই যে পেজ লাইক অ্যাড রান করা আছে, মানে পেজ লাইক অ্যাড তো বুঝি যে পেজ লাইক অ্যাডের সময় কি এখানে বাটন থাকে লাইক, এখানে লাইকে ক্লিক করলে আমার পেজেও লাইক চলে আসে। আমরা সবকিছু দেখবো, একটু বুঝে নিই। আর অ্যাপ ইনস্টল মানে কি? অ্যাপ মানে কি ওই যে অ্যান্ড্রয়েড যে অ্যাপ আছে না, হ্যাঁ ফুড পান্ডা, তারপরে এরকম মানে যার যে অ্যাপ আছে দেখবে এই নিচে আসে লেখা আছে ইনস্টল নাও বা ডাউনলোড নাও, হ্যাঁ ওই উদ্দেশ্যে হচ্ছে অ্যাপ। ভিডিও ভিউজ মানে কি? ধরো যে আমার ইউটিউবে বা ফেসবুকে আমার ভিডিও আছে কিন্তু কেউ দেখে না, তখন আমি হচ্ছে ভিডিও ভিউজ অ্যাড রান করে আমার ভিডিওর ভিউ বাড়াতে পারবো। হ্যাঁ লিড জেনারেশন মানে কি? লিড মানে কি বলতো? লিড মানে হচ্ছে মানুষের তথ্য। তথ্য কি হতে পারে? নাম, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস, তাই না? সে হচ্ছে তথ্য। তো আমি যখন চাই যে আমি ফেসবুকের মাধ্যম দিয়ে মানুষের নাম, ঠিকানা, তথ্য সংগ্রহ করব, তখন হচ্ছে কি এই লিড জেনারেশন অ্যাড রান করতে হয়। যেমন আমি একটা সম্প্রতি একটা অ্যাডের কাজ আইছে, সেটা হচ্ছে ওর একটা ফ্রি বই আছে, ঠিক আছে? এখন ফ্রি লিঙ্কটা তো ওই আমার ল্যাপটপে, মানে ফ্রি বইটার উদ্দেশ্যটা কি, যদি কেউ ফ্রি বই নিতে চায়, মানে একটা ফ্রি একটা হেলথ বিষয়ক বই আছে, তাহলে তার নাম আর ইমেল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। ইমেল নাম্বার দিয়ে সাবমিট করলে কি হবে, ওই ইমেইলে ওই বইটা চলে যাবে, মানে পিডিএফ ভার্সন আর কি। তাহলে কি হবে, আর সে ওই বইটা যখন ফ্রি সে নিতে চাচ্ছে, তাই না? কিন্তু নিতে চাইলে শর্ত কি বলতো, ওই তার নাম আর ইমেল নাম্বার দেওয়া লাগবে ফর্মে। তো ওই নাম আর ইমেল নাম্বার সে যখন সাবমিট করবে ওইটা কিন্তু আমার দ্বারা চলে আসবে, মানে আমারটা লিড সংগ্রহ হয়ে যাবে। ঠিক আছে, আমরা সব জানবো। আর মেসেজ মানে কি, ওই যে আমাদের মেসেঞ্জারে যে অ্যাড রান করতে হয় সেইটা। আর কনভার্সন, ক্যাটালগ, সেল, স্টোর ট্রাফিক, এইটা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে রান করতে হয়। ঠিক আছে, ডিরেক্টলি যে আমার উদ্দেশ্য যখন থাকবে যে সেল করা, যে মানুষ আমার, যেমন আমি daraz.com-এ যাই, মানুষ ওয়েবসাইটে এসে কিন্তু কি কি করে বলো তো, জানো? একটা মানুষ কিন্তু ওয়েবসাইটে জার্নি আছে, জার্নি বোঝো? কোথায় গেল? জার্নিটা হচ্ছে কি, একটা মানুষ কিন্তু যদি ওয়েবসাইট থেকে পণ্য কিনতে চায় তাহলে কিন্তু কয়েকটা স্টেপ পার হতে হয়। সেটা কি জানো? কি কি স্টেপ বলো তো? প্রথমে তাকে পণ্যটা দেখতে হবে, তাই না? এইভাবে সে ওয়েবসাইটে আসবে, সেটা প্রোডাক্ট দেখবে, যে ধরো যে এটা সে কিনবে, এটা কিনবে কি কাটার সেফটি পিন। আচ্ছা, এখন এটা আমি কিনবো, তাহলে আমাকে প্রথমে এখানে আসতে হবে। এরপরে আমাকে কিন্তু দেখো নিচে কিন্তু এই যে বাই নাও বা অ্যাড টু কার্ট আছে, তাই না? তখন আমাকে এই অ্যাড টু কার্ট করলে হচ্ছে এইখানে জমা হয়। অ্যাড টু কার্ট করে কখন জানো বলতো? বাই নাও আর অ্যাড টু কার্ট করে কখন? হ্যাঁ, না, হ্যাঁ, ইয়েস, ফাইন। বাই নাও মানে হচ্ছে আমি একটাই কিনবো, এখন আমি এটা কিনে নিয়ে চলে যাবো। আর অ্যাড টু কার্ট মানে হচ্ছে কি, যে না আমি আরো অনেক কিছু কিনবো, আমি এই কার্ট মানে জুড়ি। ঠিক আছে, ওই যে দেখো না বড় বড় যেসব যে শপিং মল, ওইখানে কি মানুষজন হাট বাজার করে না, জুড়ি নিয়ে যায়, বিভিন্ন কিছু রাখে, লাস্টে একবারে বিল টিল করে চলে যায়। অ্যাড টু কার্ট করে হচ্ছে কখন আমরা যখন অনেকগুলো পণ্য কিনবো তখন এই অ্যাড টু কার্ট করে করে ঝুড়িতে রাখতে হয়, লাস্টে যে আমার এখানে ইয়ে হয়। এটা কি তোমরা জানো? যেমন দেখো এই যে আমি যদি এই অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আমার মনে হয় এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করতে বলছে, দেখ আমি এখন করবো না।
তো এখানে কিন্তু এই অ্যাড টু কার্টের বাই নাও দিলে তারপরে হচ্ছে অ্যাড্রেস দিতে হয়, ঠিক আছে, অ্যাড্রেস যে আমি কোন অ্যাড্রেসে মালটা চাই। তারপরে হচ্ছে তোমার পেমেন্ট দিতে হয়, যে তুমি কিসে দিবে পেমেন্ট, বিকাশে দিবা নাকি ব্যাংকে দিবা নাকি ওই যে ক্যাশ অন ডেলিভারি দিবা, এরকম ইয়ে করে লাস্টে যে ফিনিশ দিতে হয়, আমার 2-3 স্টেপ পার হয়ে যায় ফিনিশ দিতে হয়, ঠিক আছে। তো যখন একটা উদ্দেশ্য থাকবে যে আমার একেবারে আমি সেল পর্যন্ত মানুষকে নিয়ে যাবো, মানে মনে তো একেবারে কিনবে, সেই উদ্দেশ্য হচ্ছে এই কনভার্সন অ্যাড রান করতে। কনভার্সন মানে হচ্ছে কোনো একটা জিনিস সম্পন্ন করে ফেলা। আমি দোকানে যাব, যে আমি ফিরে আসলাম, ওটা কিন্তু কনভার্সন হলো না। আমি যখন কিনবো, কিনে শেষ করে ব্যাগে ঢোকায় নিব, টাকা পয়সা সব দিয়ে দিব, তখন হচ্ছে ওটা কনভার্সন হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে। তো আমাদের ফেসবুকের উদ্দেশ্যটা হচ্ছে মূলত এই 11টা উদ্দেশ্যে আমাদের ফেসবুকে অ্যাড রান করা হয়, বুঝা গেল। মানে যতগুলো বিজনেস আছে সবগুলো বিজনেসের জন্যই এই সেক্টরগুলো এখানে সেট করা। আচ্ছা, তাহলে আমরা প্রথম দিন শুরু করবো হচ্ছে এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড রান দিয়ে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিস্ক একই রকমের। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসে গেলাম, যাওয়ার পরে আমরা এই কন্টিনিউতে ক্লিক করবো। যে আমার উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাদের টিক দিতে হবে। ওকে, দেখো আমি কিন্তু এখন অ্যাডের ভিতরে চলে আসলাম। এখন দেখো এখানে কিন্তু 3টা পার্ট আছে, তাই না? একটা অ্যাডের 3টা অংশ। আমি গতকালকে বলছিলাম এইগুলো বলছে মুখস্থ করে ফেলতে, তুই তো মুখস্থ হয়েছে কেন? এটা তো সহজ জিনিস। আমি কি বলছিলাম, একটা অ্যাডের 3টা পার্ট। একটা হচ্ছে ক্যাম্পেইন পার্ট। এই ক্যাম্পেইন পার্টে হচ্ছে আমাদের যে 11টা অবজেক্টিভ আছে এর যে কোনো একটা সেট করতে হবে, ঠিক আছে, যে আমার কি উদ্দেশ্যে আমি অ্যাড রান করবো। সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাড সেট পার্ট। এই অ্যাড সেট পার্টে আমাদের কি কি সেট আপ করতে হয়। দেখো অ্যাড সেট পার্টে আমাদের করতে হয় যে ডেইলি বাজেট কত টাকা, মানে আমি কয় টাকা ফেসবুকে প্রতিদিন খরচ করবো, ঠিক আছে। ডেট দিতে হয় যে আমি কয় তারিখে অ্যাডটা শুরু করব আর কোন সময়। আবার ইন ডেট, যে আমি কবে শেষ করবো, আমি চাইলে এটা এখানে অ্যাড করতে পারবো। ধরো যে আমি চাচ্ছি 28 তারিখের থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। তারপরে লোকেশন দিতে হয় যে আমি কোন লোকেশন আমি অ্যাড দিব, আমি কি বাংলাদেশে দেবো নাকি ইন্ডিয়ায় দেবো নাকি আমেরিকায় দেবো নাকি সৌদি আরবে দেবো। তারপরে এজ সেট করতে হয় যে আমার কোন বয়সী লোকটা আমার অ্যাডটা দেখবে। তারপরে হচ্ছে সেট করতে হয় কি টার্গেটিং, মানে কারা আমার অ্যাডটা দেখবে। তারপর হচ্ছে প্লেসমেন্ট, অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামে দেখাবে, এগুলো সব এখানে চুজ করে দেওয়া যায় এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের থার্ড পার্ট, এই যে অ্যাড পার্ট। অ্যাডের পার্ট হচ্ছে কি, অ্যাডের পার্টটা হচ্ছে মূলত এখানে এটা হচ্ছে কি যে আমরা যখন অ্যাড রান করি তখন মানুষ যে অংশটা দেখে, এই অংশটা মানুষ দেখে না, যে অংশটা দেখে এই অংশটাই হচ্ছে আমাদের অ্যাডস। বুঝে গেল? দেখো এই যে এইখানে হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে হয়, হ্যাঁ কি ক্যারাজল আছে, তারপরে অ্যানিমেশন আছে, তারপরে এখানে যে প্রাইমারি টেক্সট দিতে হয়। প্রাইমারি টেক্সটটা কি জিনিস? ধরো এই আছে আমার অ্যাড, তাহলে এই ছবি দিলাম, এই উপরে যেটা দিতে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এই যে লেখা, হ্যাঁ হেডলাইন। তারপরে আর কি কি দেওয়া যায়, হ্যাঁ আর চাইলে এখানে হচ্ছে এই যে হেডলাইনটা কি জিনিস, এখানে থাকে ডেসক্রিপশন কি জিনিস, তার নিচে থাকে যেটা ওয়েবসাইট লিংক, এখানে থাকে তাই না, বাটন জিনিসটা কি, হ্যাঁ এইখানে এই যে দেখো মহিন দেখো হেডলাইনটা হচ্ছে কি, ধরো আমি এখানে লিখলাম যে মিস্টার মুহিন, আমি একটা প্রোডাক্টের নাম লিখি যে নিউ লাক্স সোপ, এইটা হচ্ছে আমাদের টাইটেল, এটা একটু বড় করে দেখায়, ঠিক আছে এখানে। আর ডেসক্রিপশনটা হচ্ছে কি রোজ, অথবা আমি ধরো এখানে দাম দিয়ে দিলাম, প্রাইস কত, ধরো যে দিলাম 35 টাকা, 50 টাকা দিলাম। এইটা আসলে কোথায়, এইখানে না? তার মানে আমি টাইটেল হেডলাইন দিলে হচ্ছে এইখানে দেখা যায়, ডেসক্রিপশন দিলে হচ্ছে এইখানে দেখা যায়, যা দিব তাই দেখা যাবে, ঠিক আছে। আর ইউআরএল,
ইউআরএলটা ধরো আমি দারাজের ইউআরএলটা আমি দিয়ে দিই, ধরো যে আমার এই প্রোডাক্টের ইউআরএল আমি দিয়ে দিলাম। ধরবে ধরবে কি হলো, সে বলে দিলাম তো কপি, অনেক বড় তো অনেক বড় হলেও নিতে যাবে না সমস্যা নেই নিব। এইখানে যে লিঙ্কটা দেবো এই লিঙ্কটা প্রিভিউ আকারে এই সামনে দেখা, হ্যাঁ হ্যাঁ এটা আপনার এই যে নিচে আসবেন ওইটা এইখানে দেখা, ওই যে স্যার কোথায় গেল কোনটা ওই যে উপরে আরো উপরে যান ডিসপ্লে লিঙ্ক, এটা অপশনাল। এখানে আমি যদি চাই যে আমার লিঙ্কে কি শো করবে, হ্যাঁ ধরো যে আমি এখানে দিলাম, আমি এখানে শুধু লিখলাম দারাজ, দারাজ তো দিতে হবে না, daraz.com দিতে হবে, একটা ইউআরএল দিতে হবে, তো ওইটা হচ্ছে এই যে এইখানে শো করবে, দেখেছেন daraz.com। মানে আমি এটা হচ্ছে অপশনাল। অপশনাল মানে কি, আমি দিতেও পারি না দিতেও পারি, এটা আমাদের দেওয়া লাগে না। এটা হচ্ছে কি আমি এইখানে যে লিঙ্কটা দিলাম না, এই লিঙ্কটা দেখেছো যে সংক্ষিপ্ত রূপ এখানে daraz.com.bd চলে আসছে। আর আমি যদি চাই যে না আমি মানুষকে অন্য কিছু দেখাবো, তখন হচ্ছে এখানে সেটা আমরা লিখলে এখানে চলে আসে। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাডে সেট করতে, হ্যাঁ এইটা বলছিলাম সবাইকে মুখস্থ করে ফেলতে একেবারে ওয়ার মতো। তাহলে অ্যাড সেটে এই 7টা জিনিস সেট করতে হয়, এর বাইরে কিছু নাই। আর এইখানে এই 7টা জিনিস, এর বাইরে কিছু নাই, ঠিক আছে। তাহলে আজকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করি। হ্যাঁ খিদে লেগে গেছে আমার, হ্যাঁ কথা বলা হচ্ছে। আচ্ছা না এখনই যাবো। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা ক্রিয়েটে আসলাম, হ্যাঁ ক্যাম্পেইন অবজেক্টিভে আসলাম, হ্যাঁ ক্যাম্পেইন সেটে। আচ্ছা এখানে আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। আচ্ছা আমরা দারাজ থেকে একটা প্রোডাক্ট সেল করি, একটা প্রোডাক্ট চুজ করি, আমরা কি চুজ করব? টি শার্টে যাবো, তাই তো? টি শার্ট কোথায় আছে? মেন্স ফ্যাশন টি শার্ট। শোনো এই অ্যাডের থেকে কিন্তু আমি কিন্তু আবারও বলতেছি, আমার মূল ইনকাম কিন্তু এই ফেসবুক অ্যাডের থেকে, ঠিক আছে। আমি হ্যাঁ কালকে পরপর 3টা কাজ পাইছি, বর্তমানে অনেকগুলো চলতেছে। এখন এই অ্যাডটাকে যদি ভালোভাবে শিখতে না পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে আমি অ্যাডের কাজ দিতে পারবো না। আর এইটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, কিন্তু তোমাদের ভিতরে আমি কোনো স্পিড পাই না, ঠিক আছে। তোমাদের দিয়ে শেষ পর্যন্ত আমি দিয়ে যাবো কিনা তোমাদেরকে নিয়ে, এই ভরসা আমি এখনো পাই না। এটা কিন্তু সিরিয়াসলি একটা বিষয় আছে। আমরা কোন গেঞ্জি নেবো বলো? সাদাটা নেবো? আচ্ছা নিলাম সাদাটা। ধরো যে আমার উদ্দেশ্য হচ্ছে এই গেঞ্জিটাকে নিয়ে আমি অ্যাড দেবো, তাই না, যাতে মানুষজন আমার এই গেঞ্জিটা কেনে, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যে এই অ্যাড ক্যাম্পেইনটার নাম দিতে হয়। এটা আমার ইচ্ছা মতো নাম দিতে হয়, তবে আমি এমন একটা নাম দিব যে নামটা আমি পরে বুঝতে পারি। তাহলে আমি এটা দিলাম যে স্লিপ টি শার্ট, হ্যাঁ এইটা মানে আমি প্রোডাক্টের নামটাই দিলাম, যাতে আমি পরে বুঝতে পারি যে আমি টি শার্ট দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করছি। আমি এত কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমি দিলাম হচ্ছে ধরো ফুল স্লিপ টি শার্ট দিয়ে একটা হাইফেন দিয়ে, এইটা আমরা কি অ্যাড রান করি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না। তাহলে আমরা এটা এখানে দিয়ে রাখলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যাতে আমরা পরে বুঝতে পারি যে হ্যাঁ আমি এই টি শার্টটি অ্যাড রান করছিলাম এবং এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ছিল। মানে অ্যাড তো অনেকগুলো আছে, এভাবে আমরা একটা হিন্টস দিয়ে রাখবো, তো আমরা সহজে বুঝতে পারি। আমরা আবার অনেকে এটাও করে যে তারিখ দিয়ে রাখে, যে আমি আজকে কয় তারিখ, ধরো যে 28/10/20 থেকে ধরো যে ওরকম 5/11 হ্যাঁ 20 এরকম দিয়ে রাখে। এর অর্থ কি? তাহলে একদম ক্লিয়ার হবে যে এইটা মানে ধরো যে তুমি নাই বা তোমার অন্য কোনো পার্টনার অ্যাড রান করতেছে, মানে করতে যাবে, তুমি তাকে বললো কি যে আমার আগে একটা অ্যাড রান করা ছিল, ওই অ্যাডটা বাদে তুমি অন্য অ্যাড রান করবে। তারপর সে কিন্তু এসে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আগে টি শার্ট দিয়েছিল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল, এই তারিখে ছিল, অতএব আমি তাহলে এইটা দিয়ে করবো না, অন্যটা দিয়ে করবো, এরকম ভাবে। আচ্ছা তাহলে আমি একটা নাম দিলাম,
এবার দেখো স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমরা এখানে আপাতত কোনো কাজ নেই। ক্যাম্পেইন ডিটেল অপশন কোনো কাজ নেই। এই যে ক্যাম্পেইন অবজেক্ট আমরা দিয়ে আসছে না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমরা যদি চাই যে চেঞ্জ করবো তখন এখানে যে চেঞ্জ করা যায়, এটা আমাদের আপাতত লাগবে না, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসই রাখবো। আচ্ছা, শো মোর অপশনে কোনো কাজ নেই, এবি টেস্টে কোনো আপাতত কোনো কাজ নেই, ক্যাম্পেইন প্রজেক্ট কোনো কাজ নেই, এটা আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে, এগুলো আমরা পরে জানবো। তাহলে শুধু আমরা এখানে অনলি নাম দিলাম আর কি ক্যাটাগরি দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড পার্টে আসলাম, অ্যাড সেট পার্টে। তাহলে অ্যাড সেট পার্টে আমাদের কি কি সেট করতে হবে বলছিলাম, মনে আছে? আচ্ছা, আমাদের একটা নাম দিতে হবে। ধরো আমরা একটা টি শার্ট একটা নাম দিলাম, টি শার্ট। আচ্ছা, এইবার আমরা ডেইলি বাজেট, তাহলে আমরা বাজেট দিব কয় টাকা। আচ্ছা, এইখানে এর তো ওই ইয়েস সেট করা নেই নাকি? আচ্ছা, এখানে কিন্তু আমাদের দিতে হবে ডলারে, হ্যাঁ, বাংলাদেশ কিন্তু টাকা নেই। আচ্ছা, আমি দিলাম, ধরো আমি প্রতিদিন 500 টাকা দিলাম, হ্যাঁ, মানে 500 টাকা মানে অথবা $5। বিডিটি চেঞ্জ করতে হবে কিভাবে, দেখো এখানে আমরা যাব যে আমাদের এই যে বিজনেস সেটিং এ চলে যাবো, হ্যাঁ, সরি অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যেতে হবে। আচ্ছা, আমরা ওখানে যেয়ে নিই। কারেন্সি হচ্ছে যে আমাদের যে ক্লায়েন্ট থাকে সেই ক্লায়েন্টের যে কান্ট্রি, অতএব ওরা অবশ্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেই রাখে, না থাকলে আমরা সেইভাবে ক্রিয়েট করে রাখি। মানে ওরা হচ্ছে যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওই সময় আমাদেরকে দিতে হয় ওই যে US ডলার। আচ্ছা, আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং করি আমাদের, আমরা কি পেমেন্ট দেখেছি এটা অ্যাড অ্যাকাউন্ট সেটিং। সেটিং কোথায় গেল? ফেসবুক তো প্রতিদিন আপডেট নেই। এই যে দেখো এখানে তো ঠিক তো করা আছে যে US ডলার দেওয়া আছে কারেন্সি। আচ্ছা, ঠিক আছে, মানে ওর হচ্ছে ওই যে পেমেন্ট মেথডটি অ্যাড করা নেই, বুঝছো, এই জন্য বাংলাদেশি টাকা শো করে। আচ্ছা, ওটা প্রয়োজন নেই, ওটা আমরা যখন অ্যাড করবো তখন অটোমেটিক্যালি ওটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ডেট দেবো, তাই না, আমরা কবে থেকে ডেট। আমি যদি চাই যে আমি আজকে অ্যাড সেট আপ করবো কিন্তু আমি পাবলিশ করবো 3 দিন পরে বা আগামীকালকে, তখন আমরা কিন্তু সেই দিনের ডেট দিয়ে দেবো, দিলে ওই দিন ওই টাইমে পাবলিশ হয়ে যাবে। আর শেষ করব কবে সেইটা হচ্ছে এটা। আমি যদি এখানে যদি টিক চিহ্ন না দিই, মানে শেষ না করি, তখন কি হবে বলো তো, ও আনলিমিটেড, মানে আমার টাকা শেষ না পর্যন্ত চলতেই থাকবে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমরা যাবো আসবো অডিয়েন্সে। আমরা এই ক্রিয়েট নিউ অডিয়েন্স এবং ইউজ সেভ অডিয়েন্স, আমরা এইখানে আপাতত কোনো কাজ নেই, এটা আমরা পরে জানবো। লোকেশনে চলে আসলাম, হ্যাঁ, লোকেশন, এইখানে আমরা এডিটে আসবো। এখানে কিছু বিষয় আছে, দেখো এখানে দেওয়া আছে বাংলাদেশ, তাই না, এখানে ব্রাউজে আসলাম, হয়ে গেল তো, ব্রাউজে আসলাম। আচ্ছা, এর আগে আর একটা জিনিস আমাদের ইয়ে আছে যে লোকেশন, ঠিক আছে, একটা আছে, দেখো এখানে আমি যদি ক্লিক করি এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। তার মানে কি, ধরো যে বাংলাদেশে যে বসবাস করে অথবা অন্য দেশ থেকেও যে আসছে তাকেও তার সামনে অ্যাড দেখাবে। আর পিপল লিভিং ইন লোকেশন এর মানে কি, শুধুমাত্র যারা বাংলাদেশের নাগরিক, মানে বাংলাদেশে বসবাস করে তাদের সামনে অ্যাড দেখাবে। আর পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন মানে যারা রিসেন্টলি আসছে, মানে বেড়াতে আসছে, এরকম ট্রাভেলিং। আর পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন ওই একই টাইপের। তাহলে আমি কাদের সামনে অ্যাড দেখাবো, যারা আমার এই শহরে আসছে বেড়াতে এদের সামনে অ্যাড দেখাবো, নাকি যারা বাস করে এদের সামনে দেখাবো, নাকি যারা বাস করে আবার নতুন যারা আসছে এদের সামনে আমি দেখাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে দিতে হয় এইটা, পিপল লিভিং ইন দিস লোকেশন, কারণ যারা টেম্পোরারি আসছে ওদের তো অ্যাড দেখে আমাদের লাভ নেই, তাই না। আবার অনেক সময় যেগুলো ট্রাভেল প্রোডাক্ট সেগুলো হচ্ছে এদেরকে দেখানো যায়। যাও। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এরপরে আমি দিলাম বাংলাদেশ, তাই না।
তাহলে এখন আমি ব্রাউজে আসলাম, দেখো এখানে কিন্তু 3টা অপশন পাবো আমরা। একটা হচ্ছে কান্ট্রি, রিজিয়ন আর সেভ লোকেশন। কান্ট্রিতে আমি যদি যাই তখন দেখো এখানে আমরা মহাদেশগুলো আসবে, তাই না? আফ্রিকা, এশিয়া, সাইবেরিয়ান, সেন্ট্রাল আমেরিকা, এশিয়া। এবার আমি কোন কান্ট্রি দিব? এখন ধরো যে আমাকে বললো যে আমি অ্যাড ডান করবো কানাডায়, তাহলে কানাডা দিলাম। তাহলে আমি এখন কোথায় পাবো? কানাডা কোথায় আছে? কানাডা কি আমেরিকায় না? এই যে কানাডা, তাই না? মেক্সিকো, দেখেছো? গ্রিনল্যান্ড। এভাবে আফ্রিকাতে গেলে আফ্রিকার যে কান্ট্রিগুলো সেগুলো আমি পাবো। চাঁদ, এ কি ক্রোয়েশিয়া, একটু নাম পড়লে গেলে ইজিপ্ট, ঘানা, এগুলো সব আমরা পাবো। এশিয়াতে গেলে হচ্ছে আফগানিস্তান, হ্যাঁ, আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, ব্রুনাই, চীন, সব আমাদের এশিয়া কান্ট্রিগুলো এখানে আছে। এইখান থেকে আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন আমি ধরো এমন একটা নাম বললো, যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল যে ওর নাম হচ্ছে কি ফ্যাসকানো ব্রুসো নাকি একটা নাম, দেশের নাম বললো। কারণ হতো আর আমার এমনি খুঁজে পাওয়া সম্ভব না আমি কোন দেশে, অথবা আমার বলো ধরো ঘানা, কারণ ঘানার যে কোথায় আছে আমি তো জানি না। এখন আমি সহজে কি করবো, এই যে সার্চ লোকেশন আছে না, এইখানে আমি জাস্ট যদি লিখে দিই যে কানাডা, চলে আসবে, হ্যাঁ? এই যে কানাডা, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমি এভাবে যে কান্ট্রির নাম দিব, ধরো আমি কানাডা দিলাম, জার্মানি দিলাম, এই যে সব কিন্তু চলে আসবে এবং আমাকে কিন্তু এখানে ম্যাপে দেখাবে, তাই না? এই যে ম্যাপে কিন্তু দেখায় যে আমার কান্ট্রিটা কোথায়, এগুলো কিন্তু আমরা দেখতে পারি এখানে। এই যে আমাদের অ্যাড এখানে রান হবে, এখানে রান হবে, এখানে রান হবে, হ্যাঁ? আমরা অনেকগুলো কান্ট্রি আমি অ্যাড করতে পারবো। 1 2 নম্বর হচ্ছে দেখো আমি এখানে দিলাম ধরো ঢাকা, খুলনা দিয়ে বুঝো, আমার তোমার বাসা খুলনাতে। দেখো খুলনা লিখলাম, তখন এখানে কি কি আসছে দেখেছো? এটা হচ্ছে খুলনা, কমা দিয়ে খুলনা ডিভিশন, কমা দিয়ে খুলনা বাংলাদেশ, কমা দিয়ে এখানে সিটি। এখানে আছে কি আছে? খুলনা ডিভিশন, বাংলাদেশ স্টেট, যশোর, খুলনা, খুলনা ডিভিশন, বাংলাদেশ সিটি। এর অর্থ কি বলতো? খুলনা ডিভিশন দিলে মানে পুরো বিভাগ করতেছে। খুলনা ডিভিশন মানে খুলনা বিভাগ, তার মানে খুলনা বিভাগে 8টা না সরি 11টা জেলা আছে, না 10টা জেলা আছে। এই 10টা জেলা ব্যাপী অ্যাড ডান হবে কিন্তু। আর খুলনা সিটি দিলে কি? খুলনা সিটি বা খুলনা যে জেলা এখানে অ্যাড ডান হবে। আর যে খুলনা সিটি বাইপাস, খুলনা কি সিটি বাইপাস, এখানে মানে স্পেসিফিক কিছু, সাতক্ষীরা হাইওয়ে, খুলনা, মানে এইভাবে আরো কিছু স্পেসিফিক দেওয়া থাকে। এখন অনেক সময় ক্লায়েন্ট আমাকে বলে যে সে চায় কি টোটাল আমেরিকাতে অ্যাড ডান করতে, তখন আমি এখানে যদি ইউএসএ লিখে দিই, ইউনাইটেড স্টেটস চলে আসছে, না দিলাম। কিন্তু সে যদি বলে যে না আমি শুধুমাত্র নিউ ইয়র্কে অ্যাড ডান করবো, তখন আমাকে এখানে নিউ ইয়র্ক, এবার নিউ ইয়র্ক কিন্তু আরো অনেক দেশের নাম আছে, না? এই দেখো নিউ ইয়র্ক পিৎজা, আমাদের এটা না, এই যে নিউ ইয়র্ক এত, নিউ ইয়র্ক এত, এসব তো না। আমার নিউ ইয়র্ক ইউএসএ কই? আমি একটা কমা দিয়ে যদি এখানে ইউএসএ দিই তাহলে মানে চলে আসলো। এই যে ইউএসএ নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ, এই যে, অথবা ইউএসএ নিউ ইয়র্ক পার্ক রোড। এখন আমার হচ্ছে দিতে হবে কোনটা, যে ইউএসএ নিউ ইয়র্ক সিটি প্লেস, হ্যাঁ? এইভাবে আমাকে স্পেসিফিক লোকেশন টার্গেট করতে হয়। এটা কিন্তু আমাদের বুঝতে হবে এগুলো। এইবার দেখো এখন আমার কি আছে, বাংলাদেশ না লোকেশন কি আমার সমস্ত বাংলাদেশে অ্যাড ডান করা হবে। এখন ধরো যে আমাদের অপূর্ব বললো কি ভাইয়া এই বরিশালের লোক খুবই খারাপ, অথবা ঢাকার লোক খুবই খারাপ, আমি ওদের সামনে আমি অ্যাড দেখাবো না, হ্যাঁ? অথবা এই যে তিতুর বাড়ি খুলনা এরা লোক খারাপ, এই আমি অ্যাড দেখাবো না। তখন কি করব? হ্যাঁ, আচ্ছা এখন ধরো যে আমি চাচ্ছি কি যে আমি ধরো এই ঢাকার লোকে আমি অ্যাড দেখাবো না, তখন আমি কি করবো? এখানে একটা আছে ইনক্লুড আর একটা আছে এক্সক্লুড, তাই না? কারণ আমি এক্সক্লুডে যাবো। ইনক্লুড মানে যোগ হবে আর এক্সক্লুড মানে বিয়োগ হবে। আমি এখানে এবার লিখে দিলাম ঢাকা, এই যে ঢাকা সিটি দিলাম। এই দেখো এই যে লাল মার্ক হয়েছে না, এর মানে কি এইখানে অ্যাড রান হবে না, সব জায়গায় দেখাবে কিন্তু এখানে দেখাবে। মানে এইভাবে আমাদের এক্সক্লুড করতে হবে। আমি চাই না আমি রংপুরেও অ্যাড দেখাবো না,
তখন আমি রংপুরে যাবো, রংপুর পাকিস্তান চলে যেতাম। সব বাদ দিয়ে দেন বাংলাদেশ। এই যে রংপুর বাংলাদেশ এখানে দিলাম। দেখো তো, এই দেখো রংপুরে কিন্তু অ্যাড ডান হবে না, এই তো রংপুর পুরো ডিভিশন নিয়ে নিয়েছি। ঠিক আছে, মানে জাস্ট আমরা কিন্তু বুঝলাম যে কিভাবে আমাদের এই লোকেশন এক্সক্লুড করতে হয়। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? এভাবে আমরা ইনক্লুড এবং এক্সক্লুড করতে পারবো। দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে ড্রপ পিন। ড্রপ পিন মানে কি, কিছু কিছু স্পেসিফিক আছে, যেমন তুমি চাচ্ছ যে ডুমুরিয়া বাজারে অ্যাড রান করতে, হ্যাঁ, তখন এইখানে কিন্তু ডুমুরিয়া বাজার নামে কোনো কিছু নেই, আছে ডুমুরিয়া নামে কিছু একটা আছে, এই যে ডুমুরিয়া চিটাগাং, ডুমুরিয়া বরিশাল, ডুমুরিয়া খুলনা, কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি ডুমুরিয়া এখন খুলনা দিলাম, আমার কিন্তু সঠিক লোকেশনটা এখানে দেখাচ্ছে, মানে এদের ম্যাপে ভুল আছে। হ্যাঁ, দেখো আমি 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 যদি জুম করি তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ডুমুরিয়া কিন্তু এইখানে, তাই না, চুকনগর দেখো ডুমুরিয়া, কিন্তু ও দেখাচ্ছে কোথায়, এইখানে কয়রায় দেখাচ্ছে, মানে ডুমুরিয়া মানে এইদিকেও আছে, তাই না, আছে। আচ্ছা, তার মানে আমাদের ডুমুরিয়া নেই, ওদের ডুমুরিয়া আছে, কয়রা সামনে করে ডুমুরিয়া আছে। স্যার আমি এইটা কেটে যাই, আমি চাচ্ছি কি যে আমি আমার ডুমুরিয়াতে দেখাবো। হ্যাঁ, এক্সক্লুড হয়ে গেল, ইনক্লুড হয়ে গেল। এখন তাহলে আমাকে কি করতে হবে, আমার সে খুল না, কই গেল, বড় বড় করে এই যে ডুমুরিয়া না, গুড। দেখো আমি তো আরো জুম করে, তো তোমরা জানো এই যে গুগল ম্যাপের মতো টোটাল আমাদের এই সব কিছু দেখা যাচ্ছে, রাজবাদ, এই যে অমুক তমুক। এখন আমি কি করব, যে আমি চাচ্ছি কি যে, কিন্তু ধরো আমার দোকান ডুমুরিয়া বাজার, অথবা আমার কাস্টমার তো ডুমুরিয়া, আমি এই ডুমুরিয়া বাজারের আশেপাশে যারা আছে তাদেরকে দেখাবো। এখন এই তখন হচ্ছে ড্রপ পিন নিতে হবে, মানে আমি যখন এইখানে খুঁজে না পাবো, তখন হচ্ছে ড্রপ পিন ক্লিক করলাম, করে এই ডুমুরিয়ার পরে একটা ক্লিক করবো। ঠিক আছে, এই যে ডুমুরিয়া কিন্তু নিয়ে নিছে। এখন আমি কয় কিলোমিটার দেখাবো, ডুমুরিয়ার কয় কিলো আমি দেখাবো, সেটা হচ্ছে এখানে ইয়ে করতে হয়। সেটা কয়ে গেল করবো, দেখতেছি পিন দিলাম, এখানে আসে না কে, এইখানে আছে কিলোমিটার সেট করা যায়। আচ্ছা, হয়তো বা এই মুহূর্তে শো করে না, ওটা পরে দেখবো। মানে তাহলে এই তিন ভাবে কিন্তু আমাদের লোকেশন সেট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লুড, ইনক্লুড, আর হচ্ছে কি কান্ট্রি, সিটি, স্টেট, আর হচ্ছে ড্রপ পিন দিয়ে। এটা ক্লিয়ার? আচ্ছা, এটা একটু সময় লাগবে প্রথম দিন তো। আচ্ছা, এরপর হচ্ছে এজ। দেখো আমি যদি চাই যে এজটা এখানে 13 থেকে শুরু আর 65+ শেষ। এখন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বুঝে বা বিজনেস বুঝে আমাদেরকে এজ দিতে হবে। এখন ওই টি শার্টটা কারা পরবে বলো? এটাকে বুড়ো মানুষ পরবে না, এটা ইয়াংরা পরবে না। অতএব বুড়ো লোকদের কাছে তো এটা আমার লাভ নেই, আছে। তাহলে আমি এখানে দিলাম 15 থেকে দিলাম 25, আমি 30 দিলাম। হ্যাঁ, আমার একটু বেশি থাক, ওরাও তো কিনতে পারে। এই আমার বয়স 30, আমি কি বুড়ো হয়ে গেছি তাহলে বলবো? হ্যাঁ, এটা একটু পোলাপানের অবস্থা, কিন্তু ভুল হয় তো সমস্যা নেই, শীতকালে পড়া যাবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা এভাবে দিলাম। এবার জেন্ডার, এইটা আমি কাদেরকে দেখাবো, মেন না ওমেন? ওমেনদেরকে দেখায় তো লাভ নেই, আছে। ওমেনদেরকে দেখায় লাভ আছে, ওরা বয়ফ্রেন্ডকে কিনে দিল বা ওয়াইফ হাজব্যান্ডকে কিনে দিল। আমাদের যে তিতু, ওর কিন্তু লাভ আছে। আমি এখানে মেন দিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার হচ্ছে এইখানে হচ্ছে মূল খেলা হচ্ছে এইখানে। ঠিক আছে, মানে আমরা কেবল গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে মাঠে নামছি। হ্যাঁ, এখন হচ্ছে
মেসির মতো রোল প্লে করতে হবে, খালি গোল দেবো। হ্যাঁ, এখন এখন আমরা এডিটে আসলাম। দেখো এখানে আছে ডিটেইলস টার্গেটিং, তার মানে ইনক্লুড পিপল হু ম্যাচ, মানে আমি কাকে অ্যাড দেখাবো, কে আমার এর সাথে ম্যাচিং হবে, সবই বুঝবে। দেখো এইখানে ব্রাউজে আসলাম, তিনটা অপশন আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। আচ্ছা, তোমরা কি বোরিং হয়ে যাচ্ছ কেউ, মানে বুঝতে কি সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে আজকে এখানে শেষ করব, আগামী ক্লাসে এগুলো নিয়ে ইয়ে করবো। আচ্ছা না, কিন্তু এইটা জাস্ট একটু দেখে নাও, তোমরা এই পর্যন্ত সেট করবা। দেখো এই যে ডেমোগ্রাফিকে আসলাম, এখানে কি এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। এডুকেশনে আমি যদি যাই, এডুকেশন লেভেলে আসলাম। দেখো এই অ্যাডটা আমি কার সামনে দেখাবো, আমি কি কলেজ গ্রাড, হাই স্কুল মানে যে কলেজে পড়ে বা যে হাই স্কুলে পড়ে বা যে ইন কলেজে পড়ে, হ্যাঁ, বা যার মাস্টার ডিগ্রি আছে, আমি কি এদের সামনে অ্যাড দেখাবো? তার মানে কি আমার এই টি শার্টটা কি যারা ইসে পড়ে, হাই স্কুলে পড়ে, এরা কিনতে পারে, এর টিক দেবো। যারা কলেজে পড়ে এদেরকে টিক দেবো, তাই না? তারপরে আর কি, যারা হাই স্কুলে পড়ে এদেরকে টিক দিলাম আবার। আচ্ছা, মানে এইভাবে আমাদেরকে ওই প্রোডাক্ট বুঝে বুঝে অডিয়েন্স সেট করতে হবে। হ্যাঁ, দেখো তারপরে আমি সেকেন্ড স্টেপে আসি। কোথায় গেল তা? ফিনান্সিয়াল। দেখো আমি কাকে অ্যাড দেখাবো, এটা হচ্ছে ইউএস এর জন্য, যে হাউস হোল্ড ইনকাম টপ 10%, মানে আমেরিকা যে টপ ধনী যে 10% লোক, ওদের সামনে অ্যাড দেখাবে। তো ওটা তো আমাদের এখানে হবে না, ওটা ইউএস এর জন্য, ওটা আমরা এটা বাদ দিলাম। লাইভ ইভেন্টস, কাকে অ্যাড দেখাবো? অ্যানিভার্সারি উইদিন 30 days, মানে কি বলতো? যাদের বিবাহবার্ষিকী আগামী 30 দিনের মধ্যে, অথবা তাদের বিবাহবার্ষিকী কি আগামী 60 দিনের মধ্যে। এর অর্থ কি বলতো? ধরো যে আমার একটা গিফট আইটেম, হ্যাঁ, একটা শাড়ি বা একটা ভালো একটা পাঞ্জাবি, যেটা মানুষ বিবাহবার্ষিকীতে গিফট দিতে পারে। আমি যদি এখন এদেরকে টার্গেট করি, তাহলে কিন্তু ওই ওয়াইফ কিন্তু অ্যাডটা দেখে মনে পড়বে, আমার তো অমুক তারিখে বিবাহবার্ষিকীতে আমি একটা গিফট কিনে রাখি, হ্যাঁ, আমার হাজব্যান্ডকে দিব। এইভাবে আমরা ওদেরকেও ই করতে পারবো। এবার দেখো বার্থডেতে আসলাম, এই যে সে বার্থডে। দেখো আমি ধরো যে আমার এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা যার বার্থডে মার্চ মাসে, তাকে আমি উদ্দেশ্য করে অ্যাড করবো, তাহলে মার্চ দিলাম। মানে এইভাবে আমরা প্রত্যেকটা মাসে যাদের বার্থডে, আমরা এদেরকে এই অ্যাডটা শো করতে পারবো। ঠিক আছে, এভাবে আমাদেরকে এখানে শুধু টিক দিলেই হবে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এরপর দেখা এই যে নিউলি এঙ্গেজড 1 year, এর মানে কি বলতো? তারপরে নিউ রিলেশনশিপ, যারা নতুন প্রেমে পড়ছে, এদেরকে আমি অ্যাড দেখাবো। হ্যাঁ, নিউ জব, নিউ জব মানে কি? যারা নতুন চাকরি পাইছে। ধরো যে আমার একটা ঘড়ি আছে, ঘড়ির দোকান আছে, আমি অ্যাড করলাম যে যারা নতুন চাকরি পাইছে এদের জন্য এই ঘড়িটা। এখন ওদের কিন্তু ওদের মনে পড়ে যাবে যে আমি 1 তারিখে বেতন পেয়ে আমি আগে এটা কিনে নেব। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো প্যারেন্টস, যদি আমি পিতামাতাকে অ্যাড করতে চাই। আচ্ছা বলতো যে নিউ প্যারেন্টস 0 to 12 month, এর মানে হচ্ছে যাদের, হ্যাঁ, মানে যাদের বাচ্চাদের বয়স 12 মাস পর্যন্ত। হ্যাঁ, তারপরে যে প্যারেন্টস উইথ 3 থেকে 5 বছরের বাচ্চা। আচ্ছা বলতো এদের সামনে আমরা কি কি অ্যাড শো করতে পারি? বেবি আইটেম বলতে যে প্যাম্পার আছে, তাই না? তারপরে যে বেবি যে কসমেটিক্স আছে, যে লোশন টোশন আছে। এরপর দেখো ইন্টারেস্ট। ঠিক আছে, এই যে বিজনেস ইন্ডাস্ট্রি আছে। এখন তোমাদের কাজ হবে এইগুলো একটু তোমরা ঘাটাঘোটা করে আসবে। এগুলো এখন বহুত সময় লাগবে, আর আরো আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু এত সময় আমার এই মুহূর্তে নাই। এবার কাজ শুরু হবে তো। এই দেখো, তাহলে তোমাদের কাজ কি হবে খেয়াল করো। তোমাদের কাজ হবে তোমরা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্রিয়েট করবা।
ক্রিয়েট করে এটার স্ক্রিনশট আমার ওই গ্রুপে দিবা সবাই, ঠিক আছে? স্ক্রিনশট হ্যাঁ, এই ভিডিও দিলে হবে না? কথা বলবা না, এইটা স্ক্রিনশট দিবা। টি শার্ট নিয়ে আমি আর এবার সেকেন্ড পার্টে কি কি করলাম, এই যে বাজেট দিলাম, ডেট দিলাম, হ্যাঁ, এই যে এইখানে জায়গা সেট করলাম, এজ দিলাম, জেন্ডার দিলাম, আর এইখানে এই যে যেগুলো সেট করলাম, এইখানে তোমরা এই ব্রাউজে যে এই তিনটার মধ্যে কিন্তু হাজার হাজার অপশন আছে, তোমরা প্রত্যেকটা খেয়াল করে করে দেখে আসবা। তারপরে আমি তোমাদের নেক্সট দিনকে আরো বোঝাই দিব না, ঠিক আছে? এইখানে কিন্তু মূল খেলা কিন্তু এইখানে, মানে আমি যদি সঠিক লোকের দ্বারা আমি যদি অ্যাড দেখাতে না পারি, তাহলে আমার জীবনও কেনা বেচা হবে না, আর কেনা বেচা না হলে আমার টাকা পয়সা সব লস, ঠিক আছে? তার মানে কি বলতো, ওই যে হাট ছিল না ডুমুরিয়াহাটে, দেখিস ডুমুরিয়াহাটে ওই প্রথমে ঢুকে ওই জায়গায় গামছা স্যান্ডেল বিক্রি করে না? এখন তুমি ধরো যে বিশাল 3-4 বাইট গামছা লুঙ্গি নিয়ে তুমি ওই সবজি বাজারে মাঝখানে যে তুমি দোকান দিয়ে বসে, এখন কি হবে? তোমার কি বলবে? পাগল বলবে না? দেখি ব্যাপারে এই তো তোমার তো অন্য জায়গা আছে, তুমি কেন এখানে আইছো? মানে আমাদেরকে সঠিক জায়গায় সঠিক লোকের দ্বারা অ্যাড দেখাতে হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই টার্গেটিং পর্যন্ত প্র্যাকটিস করে আসবে, আর এর ভিতরে কি কি আছে সেগুলো আমাকে নেক্সট দিন বলবা, হ্যাঁ? এইটা আর এই যে পার্টগুলো, এই পার্টগুলো মুখস্থ করে আসবে। আমি কিন্তু ধরবো আগের দিন নেক্সট ক্লাসে কি কোন পার্টে কি কি আছে। না পারলে সে আমাদেরকে কি ওই নাস্তা করাবে সকালবেলা, একটা করে কোন আইসক্রিম করে, হ্যাঁ ঠিক তো ভাই, এখানে 800 টাকা ভাই শীতকালে ভিডিও জানতে আসবো আমরা ভিডিও জানতে আর টাটা ভিডিও কই ভিডিও আছে 500 টাকা ট্রাই করেন, ঠিক আছে। 500 টাকা